আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা উপজেলা শিক্ষা অফিসার এটিওর লিখিত গণিত সমাধান গণিত আসসালামু আলাইকুম। আজকে আমরা উপজেলা শিক্ষা অফিসার এটিওর লিখিত গণিত সমাধানের ৪ নম্বর ম্যাথটা করব। তো দেখেন, চলেন শুরু করা যাক। তো এখানে বলছে দেখেন যে শতকরা ৪ ভাগ পানি মিশ্রিত ১ লিটার অ্যাসিডে ৭% পানি মিশ্রিত ৩ লিটার অ্যাসিডে মিশানো হলো। নতুন মিশ্রণে পানির শতকরা হার এটা আমাকে বের করতে বলছে। তাহলে দেখেন যে শতকরা ১১ ভাগ পানি মিশ্রিত, তাই না? তো শতকরা ১১ ভাগ হচ্ছে পানি মিশ্রিত। তাহলে দেখেন ১০০ লিটারে ১১ লিটার হচ্ছে পানি। ১০০ লিটারে ১০০ লিটার অ্যাসিডে ১১ লিটার হচ্ছে কি পানি। তাহলে দেখেন তো আমরা এখানে লিখতে পারি না যে যেহেতু শতকরা বলছে তাহলে ১০০ লিটার অ্যাসিডে পানি কতটুকু? ১০০ লিটার অ্যাসিডে পানি হচ্ছে কত? ১১ লিটার। তাহলে ১ লিটার অ্যাসিডে পানি কতটুকু? আরও কম হবে। কম হলে কি আমাদের ভাগ করতে হয়। তো এত লিটার হচ্ছে পানি, এত লিটার কি পানি। ১ লিটার অ্যাসিডে এতটুকু পানি। আচ্ছা, এরপরে দেখেন কি বলছে এখানে ৭% পানি মিশ্রিত। তাহলে ৭% পানি মিশ্রিত, তাই না? তাহলে ১০০ লিটার অ্যাসিডে পানি আছে কতটুকু? ৭%। আবার এখানে আমরা লিখব আবার যে ১০০ লিটার যেহেতু ৭%, তো ১০০ লিটার অ্যাসিডে পানি কতটুকু? ৭ লিটার। আচ্ছা, তাহলে ১ লিটার অ্যাসিডে পানির পরিমাণ কতটুকু? আরও কম। কম হলে আমাদের কি করতে হয়? ভাগ, তাই না? তাহলে দেখেন তো যে এই যে এখানে যে ৩ লিটার অ্যাসিড, তাহলে ৩ লিটার অ্যাসিডে পানি কতটুকু থাকবে এটা আমরা দেখি। তো তাহলে ৩ লিটার অ্যাসিডে পানি কতটুকু? দেখেন তো ৩ লিটার অ্যাসিডে পানি হচ্ছে আর একটু বেশি থাকবে। বেশি থাকলে আমাদের কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে দেখেন তো এখানে কত হচ্ছে যে ২১ বাই নিচে কত? ১০০ লিটার। এটা হচ্ছে কি পানির পরিমাণ। আচ্ছা, এখন নতুন মিশ্রণে দেখেন তো, আমি নতুন মিশ্রণে ১ লিটার অ্যাসিড ছিল আর ৩ লিটার কি ৩ লিটার অ্যাসিড। তাহলে নতুন মিশ্রণে পানির পরিমাণ কত? এই যে এটা ১১/১০০ আর এখানে হবে ২১/১০০। এটা হচ্ছে নতুন মিশ্রণে পানির পরিমাণ। তাহলে নতুন মিশ্রণে দেখেন অ্যাসিডের পরিমাণ হচ্ছে কত? নতুন মিশ্রণে অ্যাসিডের পরিমাণ হচ্ছে ১ আর কত? ৩। তার মানে এক নতুন মিশ্রণে অ্যাসিডের পরিমাণ, তাহলে এখানে আমরা লিখি যে নতুন মিশ্রণে অ্যাসিডের পরিমাণ হচ্ছে কত? ১ প্লাস হচ্ছে কত? ৩। তাহলে মোট হচ্ছে কত? ৪ লিটার। মোট হচ্ছে কত? ৪ লিটার। আবার নতুন মিশ্রণে দেখেন পানির পরিমাণ কতটুকু? পানির পরিমাণ, তাহলে পানি কতটুকু দেখেন তো, এই যে এখানে ১১/১০০ প্লাস হচ্ছে ২১/১০০। ঠিক আছে? তাহলে ২১/১০০, তাহলে এখানে আমরা মোট আসবে হচ্ছে কত দেখেন, মোট আসবে হচ্ছে ৩২ বাই হচ্ছে কত? ১০০ লিটার পানি, মোট পানি। ঠিক আছে? এখন আমাকে বের করতে বলছিল, দেখেন কত আমাকে বের করতে বলছিল যে মিশ্রণে পানির শতকরা পরিমাণ, তাই না? তাহলে মিশ্রণে পানির শতকরা পরিমাণ, তাহলে দেখেন এত লিটার পানি, অ্যাসিড কতটুকু? ৩%, তাই না? অ্যাসিড কতটুকু? ৩ লিটার। তাহলে দেখেন ৪ লিটার। অ্যাসিড কতটুকু ছিল? ৪ লিটার। তাহলে দেখেন আমরা এটা লিখবো হচ্ছে এখন যে ৪ লিটার অ্যাসিডে পানি কতটুকু? দেখেন পানি কতটুকু ছিল এই যে নতুন মিশ্রণে, যে ৩২/১০০। ১০০ লিটার কি ছিল? পানি ছিল। আচ্ছা, তাহলে ১ লিটার অ্যাসিডে পানির পরিমাণ কতটুকু? ১ লিটার অ্যাসিডে পানির পরিমাণ আর কতটুকু হবে? আরও কম হবে। যদি কম হয় তাহলে আমাকে কি করতে হবে? যদি কম হয় তাহলে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে। যদি ভাগ করি তাহলে কি হবে? দেখেন ভাগ করতে হবে। যদি কম হয় আমাকে কি করতে হয়? ভাগ। তা এত লিটার আমাকে বের করতে বলছিল শতকরা। তাহলে দেখেন তো শতকরা যেহেতু মানে কি ১০০ লিটার অ্যাসিডে কতটুকু পানি থাকবে, তাই না? তাহলে আরও বেশি থাকবে। তো বেশি যদি থাকে তাহলে আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে ১০০ হচ্ছে ৪। তাহলে এখানে দেখেন এই ১০০ আর এই ১০০ ক্যান্সেল হয়ে যেতেছে, ৪ দিয়ে ৩২ কাটলে হবে কত? ৮ লিটার। তাহলে মোট কত পার্সেন্ট পানি আছে দেখেন তো, মোট কত পার্সেন্ট পানি আছে? ৮ লিটার পানি আছে। মানে ১০০ লিটার অ্যাসিডের মধ্যে ৮ লিটার পানি আছে। ১০০ লিটার অ্যাসিডের মধ্যে কত? ৮ লিটার পানি আছে। তাহলে পানির মোট পরিমাণ কত পার্সেন্ট? ৮%। ৮% হচ্ছে পানির পরিমাণ। ৫ নম্বর ম্যাথটা দেখবো। তো চলেন দেখি। তো এখানে বলছে যে একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ৪ মিটার বেশি। প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা কত মিটার বেশি? ৪ মিটার বেশি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেয়া আছে ১৯২ বর্গমিটার হলে পরিসীমা কত? তাহলে এখানে প্রথমে আমরা ধরে নিই যে ধরি যে আয়তক্ষেত্রের
যে আয়তক্ষেত্রের দেখেন যে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 4 মিটার বেশি, তাহলে আমি ধরে নিলাম যে আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে কত মিটার? এক্স মিটার। আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে এক্স মিটার। তাহলে দেখেন তো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? তো বলছে যে দৈর্ঘ্য প্রস্থের কতটুকু বেশি? 4 মিটার বেশি। তাহলে এক্স প্লাস 4 মিটার হচ্ছে দৈর্ঘ্য। তাহলে দেখেন এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেয়া আছে। তো আমরা জানি যে প্রশ্ন মতে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য ইনটু হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য ইনটু প্রস্থ সমান হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা দেয়া আছে, সেটা কত? 192। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেয়া আছে 192। এখানে আমরা যদি এটাকে গুণ করি, দেখেন এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 4x, এটাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে -92। এখন এটাকে আমাদের কি করতে হবে? মিডিল টার্ম করতে হবে। তো মিডিল টার্ম করলে এখানে কত আসবে দেখেন তো, যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 16x প্লাস মাইনাস হচ্ছে 12x মাইনাস 192 ইকুয়াল টু কত? 0। তাহলে এখানে দেখেন যে এই 16 আর 12 গুণ করলে হচ্ছে 192। এই 16 থেকে 12 চলে গেলে থাকবে হচ্ছে 4 প্লাস 4। তাহলে আমার মিডিল টার্মটা হচ্ছে ঠিক এইভাবে। তাহলে দেখেন এই দুইটার মধ্যে আমি যদি x কমন নেই, তাহলে x প্লাস 16 মাইনাস এই দুইটার মধ্যে দেখেন 12 যদি আমি কমন নেই, x প্লাস কত? 16 ইকুয়াল টু কত? 0 হচ্ছে। এখানে দেখেন যে x প্লাস 16 যদি আমরা কমন নিই, তাহলে থাকবে x মাইনাস 12 ইকুয়াল টু কত? এখানে 0 হচ্ছে। তাহলে হয় যে x প্লাস 16 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কত আসবে? এখানে দেখেন তো x ইকুয়াল টু আসবে -16, অথবা x মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু কত আসতেছে? এখানে দেখেন তো x ইকুয়াল টু আসবে হচ্ছে 12। আমাকে বের করতে বলছিল কি? আমাকে বের করতে বলছে হচ্ছে পরিসীমা। তাহলে দেখেন তো যে দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটা কি দূরত্ব কি কখনো নেগেটিভ হইতে পারে? দূরত্ব নেগেটিভ হইতে পারে না। তার মানে এটা কি নয়? গ্রহণযোগ্য নয়। এটা গ্রহণযোগ্য নয়। তার মানে আমার প্রস্থ হচ্ছে 12। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য ছিল কি প্রস্থের থেকে কত মিটার বেশি? 4 মিটার বেশি, তাই না? তাহলে দৈর্ঘ্য হচ্ছে x, তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত? প্রস্থ হচ্ছে কত? 12। তাহলে দৈর্ঘ্য কত হবে? দেখেন তো দৈর্ঘ্য কত হবে? তো দৈর্ঘ্য হবে হচ্ছে 12 প্লাস হচ্ছে 4, তার মানে কত? দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার। 16 মিটার। আমাকে বের করতে বলছে পরিসীমা। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা সমান আমরা জানি যে আয়তক্ষেত্রের পরিসীমা সমান হচ্ছে যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত? 16 প্লাস প্রস্থ হচ্ছে কত? 12 মিটার, সমান হচ্ছে যে 2 ইন্টু হচ্ছে 28 মিটার। তাহলে এখানে কত হবে দেখেন? 56 মিটার হচ্ছে তার পরিসীমা।